إن الله مع الصابرين. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی میں تیرے درفشانی میں تیرے قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بنا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আমার ওয়াহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুমার দিনে, আজকেও জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদ, দুনিয়ার জন্য জান্নাতের বাগানে আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা আসার জন্য, বসার জন্য, কিছু সময় কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। তো গোলাম হিসাবে মালিকের দরবারে কলিজা ভরে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন বিধায় হায়াতের জিন্দেগিতে আজকের জুমার দিন, আজকের জুমার নামাজ আমার উপর ফরজ হয়েছে। আর এই ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা এক হায়াত দিয়ে আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া আমাদের নিজেদের ইচ্ছায়, নিজেদের মেহনতের দ্বারা জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসতে পারতাম না। শুধুমাত্র আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়ার দ্বারাই আমরা আসার জন্য সুযোগ পেয়েছি। এবং কোরআন ও সুন্নাহর আলোচনা, যে আলোচনার দ্বারা প্রত্যেকটি ইমানদার মুসলমানের ঈমান তাজা হয়, এই আলোচনাটুকু শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা এলাকার সকলেই জানি, গতকাল মাহফিলে জান্নাতের বিষয় নিয়ে, নেক আমল নিয়ে, নামাজ নিয়ে একাধিক আলোচকের মুখে আমরা আলোচনা শুনেছি। আজকেও মাহফিল মাগরিবের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে। আজকেও ইসলামের বিভিন্ন আমলের ব্যাপারে, ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শুনব। মাঝখানে বড় নিয়ামত জুমার দিন আজকে, এই জুমার নামাজেও কিছু আলোচনা কোরআন ও হাদিস থেকে করা হবে, এটাও আমরা শ্রবণ করব। তো যেহেতু আমলের ব্যাপারে আলোচনা চলতেছে, সামনে চলবে, তো এখন জুমার নামাজেও মনস্থ করেছি যে আমল নিয়ে কিছু কথা বলবো। যেহেতু মুসলমানের পুরা জিন্দেগিটাই হলো আমলের জিন্দেগি, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান, একজন ইমানদার তার গোটা হায়াতের জিন্দেগিটা আমল দিয়ে সাজানোর জন্য, আমলকে সংগ্রহ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। দোজাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। বহুবার হাদিসের তরজমা শুনেছি যে এই দুনিয়াটা ইমানদার মুসলমানের জন্য আখিরাতের ফসল, আখিরাতের ফলাফল
কামাই করার জায়গা হলো এই দুনিয়া। তো এই দুনিয়া থেকে যে যত বেশি আখিরাতের ফসল কামাই করবে, আখিরাতের ফলাফল গ্রহণ করবে, ফল ভক্ষণ করবে, হাসরের ময়দানে আখিরাতে তার আখিরাতের সেই জীবন, চিরস্থায়ী জীবনটা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো গতকাল আমি আলোচনা করেছিলাম নামাজের ব্যাপারে। তো আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী মুসলমান ইমানদার আমরা যারা আছি, আমাদের উপর যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে বড় বিধান, সেই বিধানটির নাম হলো নামাজ। কথা বলে ঠিক না? সেই বিধানটার নাম হলো নামাজ। আরো সহজেই বুঝবেন যে আল্লাহকে নিজের আপন বানায় নেওয়া, আল্লাহকে নিজের করে নেওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া, আল্লাহর নিকটে যাওয়া, আল্লাহর মহব্বতের বান্দা হওয়া, এক কথায় আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ যত মাধ্যম দিয়েছেন, যত বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে বান্দা গোলাম মালিকের যতটুকু নিকটে চলে যায়, যতটুকু সান্নিধ্যে চলে যায়, যতটুকু কাছে চলে যায়, দ্বিতীয় আর কোনো আমল নাই, ওই আমলের দ্বারা বান্দা আল্লাহর ততটুকু কাছে যেতে পারে। মোকাম্মাল পরিপূর্ণ একটা আমল, এই আমলের নাম হলো নামাজ। আজকে আমরা মুসলমানরা ইসলামের অন্যান্য আমল সাধ্য অনুযায়ী করব, অন্যান্য আমল যদি ছুটেও যায়, একজন ইমানদার, একজন মুসলমান সে পাকা পুস্তা পাবে, 5 ওয়াক্ত নামাজ যদি তার নিজের জীবনের সম্বল বানিয়ে নেয়, 5 ওয়াক্ত নামাজ যদি তার নিজের জীবনের পণ বানিয়ে নেয়, তবে এই মুসলমানটাই যখন কবরে যাবে, হাসরের ময়দানে যখন সে বিচারের সম্মুখীন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, নামাজের হিসাব যদি তার সাচ্চা হয়ে যায়, সত্য হয়ে যায়, তার সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা সকল অন্যায় পাপাচার অপরাধকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ওই কঠিন ময়দানে, বিচারের ওই কঠিন দিনে বান্দারা যখন বিচারের সম্মুখীন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারকের আসনে বসে যাবে, সকল আমলের মধ্যে বান্দার কাছ থেকে মাওলা হিসাব নেবে। সর্বপ্রথম হিসাব নেবে নামাজের হিসাব, সর্বপ্রথম হিসাব নেবে নামাজের হিসাব। আর দুনিয়ার নিজামে দেখেন যে একজন মানুষ, একজন পুরুষ অথবা একজন মহিলা যখন সে বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তার উপর ফরজ হয় নামাজ। যখন সে কামাই রুজি শিখে, যখন সে কামাই রুজি শিখে বড় হয়, তখন তার উপরে হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়। নামাজের পরে রোজার যখন রমজান মাস আসে, তখন তার উপরে রমজানের রোজা ফরজ হয়। কিন্তু বালেগ আজকে হয়েছে সকালে, আজকে জোহরের নামাজ থেকে তার উপর ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমলের মধ্যে সর্বপ্রথম আমল ফরজ শুরু হয় নামাজ, আর হাসরের ময়দানে বিচার যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে হিসাব নিতে নামাজ। আজকে আমরা তামাম দুনিয়ার মুসলমানদের সকল আমলের মধ্যে এই নামাজের ক্ষেত্রে আমরা অবহেলিত বেশি। কথা বলেন ঠিক কিনা? নামাজের নাফরমানি আমাদের দ্বারা বেশি হচ্ছে। যেই দুনিয়ার ব্যস্ততার জন্য, যেই দুনিয়ার কাজের জন্য আমি নামাজকে ছেড়ে দিতেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের সাথে ওয়াদা করেছেন যে তুমি নামাজকে কায়েম করো, তোমার জীবনে নামাজকে বাস্তবায়ন করো, তোমার সকল হাজত, তোমার সকল যুররত পুরা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য নামাজ একটি মুকাম্মাল ইবাদত। এই নামাজ একটা দামি ইবাদত, উঁচু একটি ইবাদত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন, মানুষ থেকে শুরু করে, জিন থেকে, ফেরেশতা থেকে শুরু করে, গাছ লতা বৃক্ষ, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, যত প্রাণী বানিয়েছেন, সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা চোখে দেখি, আমাদের সামনে
মুফাসসিররা ব্যাখ্যার মধ্যে লেখেন যে গাছ দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, কিন্তু এই দাঁড়ানো অবস্থায় সে নামাজ আদায় করে মাওলার গোলামি করতেছে। সুবহানাল্লাহ। পাখি আকাশে উঠতেছে, তার ডানা মেলে, ওই পাখি ডানা মেলে উড়ন্ত অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পেয়ে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক, স্থলে অথবা জলে, আসমানে অথবা জমিনে, আসমানে অথবা জমিনের নিচে, সকল গোটা মাখলুকাতগুলি এই নামাজের আমলটা 24 ঘন্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সূর্য চন্দ্র থেকে শুরু করে সকল তারা নক্ষত্র তারা নামাজ পড়তেছে, আল্লাহর হুকুম করা করতেছে। কিন্তু আমাদের মাধ্যম ভিন্ন। আমরা যে হাইসিয়তে নামাজ পড়ি, আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, জিনদের সিস্টেম একই রকম। আমাদের মধ্যে তারা রুকু সিজদা করে নামাজ পড়ে, ফেরেশতারা আমাদের মতো রুকু সিজদা করে নামাজ পড়ে। জিন, মানুষ এবং ফেরেশতা নামাজের মধ্যে তিন সৃষ্টির নামাজের নমুনা একই রকম। এই তিন সৃষ্টি ছাড়া আরো যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুক যেভাবে বানাইছেন তার জন্য নামাজকে সেভাবে খরচ করেছেন। সূর্য ঘুরতেছে, এই ঘোরা অবস্থায় মাওলানা তাকে কুদরতি পেয়ে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। চন্দ্র উদিত হইতেছে, আলো দিতেছে, এই চন্দ্র ঘুরতেছে, এই ঘোরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পেয়ে সিজদা করতেছে। আর এই নামাজটা এত দামি একটা ইবাদত। নামাজ ছাড়া অন্য অনেক এমন ইবাদত আছে যে ইবাদতগুলি অন্য নবীর উম্মতের উপর ছিল না, অন্য নবীর উপর ছিল না। কিন্তু নামাজ হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের জন্য এই নামাজ বাধ্যতামূলক ছিল। কিন্তু সংখ্যায় কম ছিল হয়তো বা কারো নবীর জন্য 2 রাকাত করে ছিল, কোন নবীর জন্য 2 সাজদা ছিল। তাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল, স্থান ছিল, ওই নির্দিষ্ট জায়গাতে গিয়ে 2টি সাজদা দিত, বাস নামাজ হয়ে যেত। 2 রাকাত নামাজ পড়তো, নামাজ হয়ে যেত। কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেন নাই, নামাজকে বাধ্যতামূলক করেন। এই নামাজ দামি না অদামি? কথা বলেন। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এতে কোনো সন্দেহ আছে? আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহর দরবারে আমাদের নাম চলে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আমল যেটা আমাদেরকে দিয়েছেন নামাজ, এই নামাজ আমার জীবনে এখনো ছুটে যাবে, এটা একজন মুসলমান ইমানদারের কাজ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে, আমাদের বুঝে আসে না। এজন্য আসুন সকল চিন্তা চেতনা বাদ দিয়ে, সকল চিন্তা ভাবনা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার পেরেশানি, সকল কিছুকে দূরে ফেলে দিয়ে নামাজকে আমার করার মালা বানিয়ে নিই। নামাজ আমার জীবনে বাস্তবায়ন করি, নামাজটা আমি আজ থেকে পড়া শুরু করে দেই। আমি যদি নামাজের জিম্মাদারি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি নামাজের ইহতিরাম করো, নামাজ যথাযথভাবে তুমি যদি সঠিকভাবে পালন করো, নামাজ পালন করা, নামাজের হক আদায় করার জিম্মাদারি তুমি বান্দা। আর তোমার সকল হাজত, তোমার রিজিকের সমস্যা, তোমার অভাবটা দূর করে দেওয়ার জিম্মাদারি হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। বান্দার সকল হাজত, সকল জিম্মাদার, সকল জরুরত পুরো করে দিবেন কে? আল্লাহ। যদি বান্দা নামাজের হক আদায় করে, ইহতিরামের সহিত নামাজ পড়ে, এই পরিপূর্ণ নামাজ মুকাম্মাল নামাজ আল্লাহ তাআলার কাছে কেমন দামি নামাজ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করার আগে সকল নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের নবীকে ইমাম বানিয়ে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদেরকে, সকল ফেরেশতাদেরকে মুসল্লি বানায়া বাইতুল মুকাদ্দাস থেকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। রজব মাসের 27 তারিখে শবে মেরাজের রাতে অনেক লম্বা আলোচনা, আজকে শুধু অল্প একটু ইশারায় বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করলেন উম্মাহানের ঘর থেকে, বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সকল নবীরা মসজিদের মধ্যে বসা নামাজের স্রোতে বসে আছেন। নবীদের কাতারের পিছনে ফেরেশতারা কাতার করে নামাজের জন্য বসে আছেন। এবারে ফেরেশতাদের কাতার জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার হয়ে গেছে।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত শুধু ফেরেশতাদের কাতার আর কাতার, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আরশে আজিম পর্যন্ত ফেরেশতাদের নামাজের কাতার হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা নামাজ অপেক্ষা করতেছে, সকল নবীরা নামাজ অপেক্ষা করতেছে, 2 রাকাত নামাজ পড়বে। ইমাম নাই, তাই নামাজের মুসল্লা ফাঁকা, ইমামের মুসল্লা ফাঁকা, ইমাম নাই, কে নামাজ পড়াবে? পয়গম্বর আদম আলাইহিস সালামের মনের মধ্যে আসা, আমি সকল পরিবারের বাবা, সকলের মুরব্বী, আমি মনে হয় আজকে নামাজের ইমামতিটা আমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বড় চিন্তা করতেছেন, হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি আদমের সানি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা, আমার দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন, দুনিয়ার নকশাকে আল্লাহ তাআলা পানির মাধ্যমে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। মনে হয় আমি নূহ আলাইহিস সালামের মাধ্যমে আজকে নামাজের ইমামতি করাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর খলিল, আমি তো 24টা ঘন্টা 24টা মুহূর্ত আমার মাওলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকতাম, আমার মাওলাকে রাজি করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, আমার মাওলাকে রাজি করার জন্য আমার সন্তানকে আমি কুরবানি করেছি, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য আমার দুনিয়ার সকল সম্পত্তি সকল কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মনে হয় আজকের ইমামতের মসলায় আমি ইব্রাহিমকে দান করা হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি কালিমুল্লাহ, সকল নবীদের মধ্যে একমাত্র নবী যে নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, ফেরেশতার মাধ্যম লাগতো না, জিবরাইলের মাধ্যম লাগতো না। যখন আল্লাহর মন চাইতেন তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে তার কাছে খবর পাঠাইতেন, তুর পাহাড়ে যাওয়ার জন্য আদেশ করতেন, তুর পাহাড়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, বড় হয় আজকে এই জায়গার মধ্যে আমাকে দাঁড়ানো হবে, ইমামতের জায়গা আমাকে দেওয়া হবে, আমি নামাজ পড়াবো। এইভাবে এক একজন নবীর মনের মধ্যে এক এক, সুলাইমান বলে আমি দুনিয়ার বাদশা, মনে হয় আমাকে দেওয়া হবে। ইউসুফ বলে আমি সকল নবীদের চেয়ে আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বানিয়েছেন, মনে হয় আমাকে দেওয়া হবে। ঈসা রুহুল্লাহ বলে আমাকে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করতে গিয়ে বাবার ব্যবহার করা লাগে না। সুবহানাল্লাহ। বাবার ব্যবহার করতে হয় নাই, বাবার ব্যবহার ছাড়া আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। তা আমি রূহুল্লাহ, আল্লাহর রূহ দামি, মনে হয় আজকে এই জায়গা আমাদের ইমামকে আল্লাহ তাআলা আমাকে দিবেন। কিন্তু দুজাহানের সরদার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওই জায়গা বলে চিন্তা করে না, ওরা মনের মধ্যে দিন, মনের মধ্যে পেরেশানি, মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে চিন্তা, আজকে আমি নামাজ পড়াবো, আমার পিছনে সকল নবীরা থাকবে, আজকে আমার পিছনে সকল ফেরেশতারা থাকবে। হায় আফসোস, আজকে এই জামাতের সাথে আমার সকল উম্মতরা যদি আমার পিছনে থাকতো, আমি কত বড় হয়ে যাইতাম। আল্লাহু আকবার। নবী যেমন চিন্তা করেন, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাতে গিয়ে উম্মতকে ভুলে নাই, উম্মতের চিন্তা করতেছে, আজকে যদি আমার এই এত বড় জামাতে আমার উম্মত যদি শরীর থাকতো, তাহলে আমি নবী কত গর্ব করতাম, আমার কলিজা ভরে যেত। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের হাত ধরে টান দিয়ে আমাদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের ইমামতি শেষ করার পরে আল্লাহ রাসূল করছেন একটি আলোচনা সভার পরিবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসলেন। পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, মাত্র 5 জন পয়গম্বর বক্তব্য দেবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 5 জন নবীকে যুক্ত করা হলো যে ওই বৈঠকে সকল নবীদের সামনে, সকল ফেরেশতাদের সামনে তারা বক্তব্য দিবে। এক এক নবীর মনের মধ্যে এক এক নিয়ত, এক এক নবীর মনের মধ্যে এক এক বক্তব্য তারা চিন্তা করতেছে, বক্তব্য দিবে। কিন্তু জবান করে বলেন, এই জবানের মালিক কে? জবান কার হুকুমে চলে? আল্লাহর হুকুম ছাড়া বান্দার জবান চালানোর মতো কোনো ক্ষমতা আছে নাকি? যদি ক্ষমতা থাকতো তাহলে দুনিয়াতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা?
বান্দার যদি ক্ষমতা থাকতো তাহলে তাম দুনিয়াতে কোনো বুবা মানুষ খুঁজে পাওয়া যেত। এই জমানের মালিক আল্লাহ, নবীদের চিন্তা চেতনা এক একজনের এক এক রকম, কিন্তু আল্লাহ তাআলা ওনার চাওয়া হলো যে আজকের এই বৈঠকে 5 জনকে নির্বাচন করা হয়েছে, এই 5 জন পয়গম্বরের জবান থেকে কেবলমাত্র শুধু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা নিয়ে আলোচনা হবে। আল্লাহু আকবার। বাস ওনারা আলোচনার মঞ্চে দাঁড়িয়ে গেছে, ওনাদের চাহাত অনুযায়ী আলোচনা করবে, কিন্তু সেই বিষয়ে আলোচনা করতে পারতেছে না। ওনাদের মনে অজান্তে আল্লাহ রাসূলের প্রশংসা ওনাদের জবান থেকে আল্লাহ তাআলা বাইর করে দিতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আলোচনা করবে শেষ হলো। সর্বশেষ আল্লাহ রাসূল বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান শেষ করে দিলেন। ফেরেশতারা আমাদের কাজে নিয়োজিত হয়ে গেলেন। এক এক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের স্থানে চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বুরাক নিয়ে আসলেন, বললেন এই বুরাকে ওঠেন। বাস বুরাকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল ফেরেশতা দুইজন সেই আসমানের দিকে রওনা করলেন। বলে সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন, প্রথম আসমানের গেটের মধ্যে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা। সালাম দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে কে আসছেন? বলে দু জায়গার সরদার, আল্লাহর বন্ধু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আসমানের দরজা খুলে দেন। ফেরেশতারা শুনে প্রথম আসমানের দরজা খুলে দিলেন। এবং আসমানে অনেক লম্বা আলোচনা, এভাবে এক আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সকল আসমানগুলির দরজা সকল আসমানগুলির দরজা মুহূর্তের মধ্যে খুলে দিলেন। 7 আসমান যখন খুলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে গেল। গতকাল সিদরাতুল মুনতাহা আলোচনা হয়েছিল হয় নাই? সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের সীমানার মধ্যে জিবরাইল ফেরেশতা চলে গেলেন আল্লাহ রাসূলকে নিয়ে। এখন বড়ই গাছের সীমানা পার হয়ে আরশে আযীমের কাছে আল্লাহ রাসূল যাবেন। এমন সময় জিবরাইল ফেরেশতা কি হয়ে গেছে? চোখ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূলের সামনে চলে গেছে। জিবরাইল ফেরেশতা দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলতেছেন কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আমার সঙ্গে আপনি ত্যাগ করলেন কেন? চলুন সামনে চলুন। জিবরাইল ফেরেশতা বলে না না, আমি জিবরাইল ফেরেশতার সীমানা ওই পর্যন্ত বড় হলো এটা। আমি যদি আমার বর্ডার ক্রস করে ওই করে যাই, আমার 600 দূরের ডালা মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমার সীমানা দিয়েছে এই পর্যন্ত। আপনি চিন্তা করিয়েন না, ভয় করিয়েন না, আপনি সামনে অগ্রসর হন। আল্লাহ তাআলা রাস্তা দেখায়া আল্লাহ তাআলার পর্যন্ত আপনাকে পৌঁছে দেবেন। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে মানুষের নিজের মধ্যে একটা ভয় আছে না নাই? 7 আসমানের উপরে চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, যারা আমার দুষ্ট হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা আমার আদরের বান্দা হবে, আমার মুমিন হবে, ইমানদার হবে। আমি আল্লাহ পাকের একটি নাম মুমিন, যারা খালিস মুমিন হবে, তারা আমি আল্লাহ পাকের নামের সাথে মিল থাকার কারণে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলে আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আমার বন্ধুদের মরণের কবরেও কোনো ভয় নাই, আমার বন্ধুদের হাসরেও কোনো ভয় নাই, আমার বন্ধুদের মিজানের কোনো ভয় নাই, ফুলসিরাতেও কোনো ভয় নাই। আমার বন্ধুরা মারা যাবে তো দেরি হবে না, সোজা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বন্ধু যারা, এদের কোনো ভয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার কোনো ভয় নাই, আপনি সামনে অগ্রসর হন। তো সামাজিক জীবী হিসাবে আল্লাহ রাসূলের কলিজা থরথর করে কাঁপতেছে যে একা কেমনে যাব? জীবন তো আসি নাই, রাস্তা চিনি না, কেমনে যাব? আল্লাহ তাআলা সহজ করে দিলেন। কারণ দুনিয়াতে ইমাম এবং মুয়াজ্জিনের সম্পর্কটা ঘনিষ্ঠ থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ মসজিদে নববীর ইমাম হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুয়াজ্জিন হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। ইমাম আর মুয়াজ্জিন যদি দুজনের ভিতরে ইখলাস থাকে, দুজনের ভিতরে যদি তাকওয়া থাকে, এদের সম্পর্কটা যদি খালেস হয়ে যায়, এদের এই দুনিয়ার সম্পর্কটা আল্লাহ তাআলা জান্নাতের সম্পর্ক হিসেবে কবুল করে নেবেন। হাসরের ময়দানে ইমামদের সিংহাসনে থাকবে, আর মুয়াজ্জিনরা ইমাম সাহেবের পাশে সিংহাসনে বসা থাকবে। আশ্চর্যের বিষয় হলো ইমাম সাহেবের মাথার চেয়ে মুয়াজ্জিনের মাথা উঁচা দেখা যাবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের মাথা উঁচা দেখা যাবে, হাসরের ময়দানে মানুষ চিনবে তার মাথা দেখে।
সে দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। খালিসান আল্লাহর জন্য মানুষকে ডাকত, আল্লাহর জন্য তার জবান দিয়ে মানুষকে দাওয়াত দিত। কোনো অহংকার ছিল না, মনের মধ্যে কোনো হিংসা ছিল না, আল্লাহর জন্য আযান দিত। ওই সমস্ত মুয়াজ্জিনদের মাথা হাসরের ময়দানে ইমামদের চেয়ে উপরে থাকবে। সুবহানাল্লাহ। গর্দান উঁচা থাকবে। দুনিয়াতে এটাকে বুঝাইছে রাজহাঁস দিয়া। রাজহাঁসের মাথা দেখেন কত উঁচা, কি বলে রাজহাঁসের মাথা উঁচা না, এটা দিয়ে বুঝাইছে। এরকম যেরকম উঁচা হয়ে থাকে মুয়াজ্জিনের মাথায় এরকম উঁচা থাকে। এই জন্য ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক আছে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা ইচ্ছা করে ওই মুহূর্তে রাসূলের সামনে আবু বকরকে সামনে হাজির করতে পারতেন, ওমরকে হাজির করতে পারতেন, অন্য সাহাবীদেরকে হাজির করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দামি কোনো সাহাবীকে হাজির করেন নাই, বড় কোনো সাহাবীকে হাজির করেন নাই। একেবারে কালো, একেবারে গরিব অসহায় দরিদ্র গোলামের ঘরে গোলাম, যার পুরা বংশটাই গোলাম, এমন একজন গোলামকে আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হঠাৎ করে তাকিয়ে দেখে তার কানে আওয়াজ আসছে, কে যেন হাঁটছে। আল্লাহ রাসূলের মাথার উপরে সিদরাতুল মুনতাহার যে ছাদ, এই ছাদের উপরে কে যেন ঠকঠক করে হাঁটছে। তো আল্লাহ রাসূল তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন এবং নিজে নিজে একটু মনে একটু স্থির হলেন যে আমি একা না, মনে হয় আমার সামনে একজন আছে। সুবহানাল্লাহ। আমার সামনে একজন আছে। যা হোক, রওনা করলেন, গন্তব্যস্থলে চলে গেলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, যত রাজ নিয়ামত আছে সকল রাজ নিয়ামত দেখাইলেন। ওই দিন আল্লাহ তাআলা একজন মহিলার জান্নাত আল্লাহ তাআলা দেখাইছিলেন। একজন মহিলার জান্নাত আল্লাহ তাআলা দেখাইছিলেন, দুনিয়ার অন্য কোনো মহিলার জান্নাত আল্লাহ দেখান নাই। এ মা বোনেরা, ওই দিন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, যত রাজ নিয়ামত সকল কিছু দেখাইছেন। আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দিয়েছেন। এতগুলি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আল্লাহ তাআলা ওই দিন দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জান্নাতটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছিলেন। যেহেতু দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হযরতে খাদিজার মতো পবিত্র, খাদিজার মতো দামি আর কোনো মা আল্লাহর দরবারে হবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। এত দামি যে খাদিজাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর খাদিজাকে খুশি করার জন্য ওই দিন খাদিজার জান্নাতটা কেমন, জান্নাত কত সুন্দর, এটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন পর্ব শেষ হয়ে গেল, হাউজে কাউসার দেখাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন, হাউজে কাউসারের কাছে গেলেন। হাউজে কাউসারটা কেমন, বলে জান্নাতুল ফেরদাউসের যে 4টা ওয়াল আছে, এই 4টা ওয়ালের মধ্যে আল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এক ওয়ালে বিসমিল্লাহ, আরেক ওয়ালে আরেক ওয়ালে আর রহমান, আরেক ওয়ালের মধ্যে আর রহিম, আরেক ওয়ালের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 4টা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ সহ আল্লাহর রাসূলের নাম লেখা। তো আল্লাহ রাসূল তাকায় দেখে যে প্রত্যেকটা ওয়ালের মধ্যে যেখানে আল্লাহর নাম লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা, ওই নামের মধ্য থেকে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা বাহির করে দিতেছেন। সুবহানাল্লাহ। ঝর্ণার মতো সেই ওয়াল থেকে পানি বাহির হইতেছে। এই নিয়ামত আল্লাহ তাআলা দেখাইলেন এবং বললেন এই হাউজে কাউসার এটার মালিক একচ্ছত্র হন শুধুমাত্র আপনি। আপনাকে এর মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, আপনার উম্মতদেরকে আপনি এই পানি পান করাবেন। তো যা হোক, সকল নিয়ামত দেখাইলেন। এই নিয়ামতের ব্যাপারে সামনের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। সকল নিয়ামত দেখাইলেন, দেখানোর পরে এখন আল্লাহ তাআলার সামনে একেবারে নিকটে আল্লাহ রাসূল বসে গেছেন। আল্লাহ তাআলার সামনে একেবারে নিকটে বসে গেছেন। মুফাসসির কেরাম বলেন কত নিকটে, বলে ধনুকের তীরের মাথা যেরকম নিকটে থাকে, তীরের যে তীরটা মানুষ ব্যবহার করে, এই তীরের 2টা মাথা থাকে। কয়টা মাথা? একটা ধনুকে আগে থাকে আর একটা ধনুকে গোড়ায় থাকে। বলে এই গোড়ার মাথা হলো আল্লাহ, আর ধনুকে আগার মাথার মধ্যে বসে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এতটুকু নিকটে বসে আল্লাহ রাসূল বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহ। কালকে আলোচনা হয় নাই? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রাসূল আল্লাহর সামনে বসে প্রশংসা করলেন, সালাত করলেন, পবিত্রতা বয়ান করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে সালাম
বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, তখন আল্লাহ রাসূল ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হইতেছে, দিদার হইতেছে। কেমন দয়ার নবী, ওই সময় উম্মতকে নবীজি বলে না, যখন আল্লাহ বললেন যে আমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক, ওই কঠিন মুহূর্তে আপনার আমার নবী আপনাকে আমাকে বলে নাই, উনি তখন বলতেছেন আসসালামু আলাইনা, যে আমাকে শুধু রহমত দিলে হবে না, আমাকে শুধু বরকত দিলে হবে না, আমার উপর শান্তি বর্ষিত করলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের মধ্যে ইবাদতগুজার বান্দা যারা আছে, আমার উম্মতের মধ্যে সালিহিন বুজুর্গ বান্দা যারা আছে, আমার উম্মতের মধ্যে ইমানদার মুসলমান বান্দা যারা আছে, তাদের উপরে রহমত নাযিল করতে হবে। সুবহানাল্লাহ, আর বলে সুবহানাল্লাহ। ওই কঠিন সময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলে নাই। আর আজকে আমরা দুনিয়া একটু ব্যস্ততার মধ্যে পড়লে, একটু ঝামেলার মধ্যে পড়লে নবীজিকে ভুলে যাই। কথা বলেন ঠিক কি? ঠিক। নবীজির সুন্নতকে ছেড়ে দেই। কাল বলেছিলাম যে এত কি ব্যস্ততা আমার, যে সুন্নত নামাজ পড়ার জন্য আমার সুযোগ হয় না। আমি পায়ে হাত রেখে পড়বো, নামাজ যারা পড়ি পড়ার মতো পড়বো, ফরজও পড়বো, সুন্নতও পড়বো, ওয়াজিবও পড়বো, নফলও পড়বো। কথা বলেন ঠিক কি? পড়লে পড়ার মতো পড়বো, অর্ধেক পড়বো অর্ধেক ছেড়ে দিব, এমনটা করবো। সুন্নতের মুআক্কাদা এত দামি একটা আমল। আমি যখন একটা নিয়ম দিয়েছিলাম, সেই প্রথম জুমায় বলেছিলাম যে সুন্নতের মুআক্কাদার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পার্সোনাল ভাবে, স্পেশাল ভাবে শাফাআতের একটা সুযোগ করে দিবেন। এই সুন্নতের মুআক্কাদা আমল যারা করবে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস সুপারিশ পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুন্নত মুআক্কাদা আমল করার দ্বারা আল্লাহ রাসূলের বিশেষ সুপারিশ, খাস সুপারিশ আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমাদের জীবনে এই সুন্নতের আমল যেন আমরা ছেড়ে না দিই। নবীজি যদি এত মহব্বত করতে পারেন, এত ভালোবাসতে পারেন, বিপদের সময় আমাদেরকে ভুলতে না পারেন, তো আমরা কেন ভুলে যাব? এমন কি কথা আছে, এমন কি সমস্যা আছে যা নবীজিকে ভুলে যাইতেছি? আসল নবীজির সুন্নত দিয়ে নিজেদের জীবনগুলি সাজাই। কলিজার টুকরা যুবক ভাই বোনকে বলবো, কালকে ওয়াইজ থেকে আমরা বলেছেন দাড়ির ব্যাপারে, আজকে আবারও স্মরণ করে দিতেছি। আমরা এখনো যারা দাড়ি রাখি নাই, পায়ে হাত দিয়ে বলবো দাড়িটা আল্লাহর রাস্তায় রেখে দিই। কয়দিন বাঁচবো, আল্লাহর রাস্তায় দাড়িটা রেখে দিই। নিজের জীবনটা রাসূলের সুন্নত দিয়ে নিজের মুখটাকে সাজাই। নিজের বন্ধু মহল থেকে শিক্ষা নেই, নিজের প্রতিবেশী থেকে শিক্ষা নেই যে আমার মধ্যে দাড়ি নাই, আমার যে বয়স, আমার এই বয়সের মধ্যে আরো এমন যুবক আছে যা সেই যুবকের মুখের মধ্যে কত সুন্দর দাড়ি। কথা বলেন ঠিক? এই জন্য আমি আহ্বান জানাবো, যারা আমরা দাড়ি রাখি নাই, বয়স বেশি হোক অথবা কম হোক, এখন থেকে নিয়ত করে সুন্নত তরিকায় এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে দিই। বিলম্ব করার দরকার নাই, এক মুষ্টি পরিমাণ রেখে দিই, তাহলে আদি হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহূর্তের মধ্যেও যে সময় মারা যাবেন, ওই সময় উম্মতকে বলে নাই। কথা বলেন ঠিক না? তা আমরা কি করে রাসূলকে বলে থাকি? রাসূলের সুন্নত দিয়ে নিজের জীবন সুন্দর করি। আর নামাজের মতো আহাম একটি আমল, নামাজের মতো বড় গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমল দিয়ে নিজের জীবনকে সাজাই। যেহেতু আমার জীবনের হিসাবের শুরুটাই হলো নামাজ দিয়ে। কথা বলেন ঠিক? নামাজের হিসাব যদি আমার সমান আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নামাজের হিসাব যে সঠিকভাবে দিতে পারবে, তার পরকালে আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সকল অন্যায় পাপাচার বিচার সকল কিছু মাফ করে দিবেন, নামাজকে ওসিলা দিবেন, নামাজকে মাধ্যম বানিয়ে। তা আসলে নামাজ আমাদের নিজেদের জীবনের গলার মালা বানিয়ে নেই। আজকে আবারও এই জুমা থেকে আমরা নতুনভাবে নিয়ত করি, আমার হায়াতের জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না। মা বোনরাও বা সবাই থেকে নিয়ত করুন যে আজকের এই জুমা থেকে আর এক ওয়াক্ত নামাজও কাজা করবো না। এই নিয়ত করতে বাইরে সবাই ইনশাআল্লাহ হাত দেন। ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি সকলের হাত দিয়ে কবুল করো। আমার মা বোনরা যারা হাত উঠিয়েছে, সকল মা বোনদেরকে আল্লাহ হযরত ফাতিমার মতো 5 ওয়াক্ত পাক্কা নামাজ হিসেবে কবুল করো। আমাদের সকলকে আবু বকরের মতো 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাহা কিছু